আজ বসুন্ধরা শপিং মল বন্ধ থাকার কথা, কিন্তু ঈদ উপলক্ষে বন্ধ দেয় না। কিন্তু আজ শপিং মল খুলবে 12টার সময়, আর আমি চলে গেলাম 11টায়। গিয়ে দেখে হলো মানুষের ছড়াছিটা। বাংলাদেশের মানুষের বলে টাকা নাই, কিন্তু ঈদ আসলে তাদের পকেটে টাকা উড়ে উড়ে চলে আসে। কয়েকটা ফেসবুকে দেখলাম কয়েকটা মহিলা বলতেছে আনলিমিটেড বাজেট, তার জামাই ওখানে থাকে, তার জামাই সেখানে থাকে। আর পুরুষদের বললে পেনশিলানোর টাকা নাই, আবার শপিং করবো কিভাবে? আমার পকেটে টাকা না থাকলে কিভাবে? আমি চলে গেলাম বসুন্ধরায় গিয়ে কি করব, মানুষের ভিড় থেকে দুই একটা ছবি তুলে নিলাম, পোজ দিয়ে নিলাম। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয় না আমরা কেন আসলাম। আমরা আসলাম লাইভ শপিং এ শপিং করতে। বাইরে ভাই মানুষ ডিসকাউন্ট পেয়ে যে এমন হবে ভাবতে পারি না। গুলিস্তানের মতো হয়ে গেল, বাইসালন 100, বাইসালন 200। আর হ্যাঁ, অনেকে বলবে যারা বসুন্ধরা যায় তাদের তো টাকার অভাব নেই। ভাই টাকার অভাব না থাকলে কি হবে? ভাই দেখেন, লাইভ শপিং এ আসার পরে আমার ধারণা ভুল। ভাই টাকা যেখানে ডিসকাউন্ট আছে সেখানেই মানুষ। ভাই এতক্ষণ অনেক কথা বললাম, এখন লাইভ শপিং নিয়ে কিছু বলতে চাই। লাইভ শপিং এ ভাই আপনারা যা দেখান তা আসলে মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। গিয়ে দেখি কিছুই নাই। মানুষের তুলনায় দোকানের 3 ডাবল বড় দরকার ছিল। মানুষ অর্ধেকটি ঢোকার পর আর ঢুকতে পারে নাই। এইভাবে হলে কিভাবে মানুষ শপিং করবে? মানুষ তো একটা গিয়ে চয়েস করবে, পছন্দ করবে, ট্রায়াল দেবে, তারপরে নয় কিনবে, কিন্তু সেই সুযোগটা নাই। তবে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে যাই, অনলাইন জগৎ দেখে কিছু করবেন না। যা দেখবেন সরাসরি গিয়ে দেখে কিনবেন। অনলাইন দেখে কিনলে এই লাইভ শপিং এর মতোই হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।